বন্ধুরা, সাংবাদিক নাজনীন মুন্নিকে আপনারা অনেকে হয়তো চিনেন। উনি একসময় ৭১-এ কাজ করতেন, ৭১ টেলিভিশনে। বেশ নাম করা একজন সাংবাদিক, দেখতে শুনতে সুন্দরী, বেশ ভালো উপস্থাপন করেন এবং উনি টক শোতেও বেশ সুন্দর সুন্দর প্রশ্ন করে তার সামনের যে গেস্ট থাকেন তাদের সাথে বেশ বেশ মজা করে অনুষ্ঠান করেন, বেশ পপুলার উনি। নাজনীন মুন্নিকে চেনে না বাংলাদেশে যারা খবর দেখেন বা টক শো দেখেন, চেনে না এমন মানুষ খুব কম আছে। আমি ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ করি, কিন্তু তার একটা স্ট্যাটাস আপনারা অনেকেই দেখেছেন কিনা জানি না। এটা নিয়ে আবার অনেকেই ভিডিও তৈরি করছে, যেমন মুস্তফা ফিরোজ সাহেব, ভয়েস বাংলা, উনিও এটা নিয়ে ভিডিও তৈরি করছেন। ওইটা নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, ওইখানে ঘটনা হয়েছিল কি, অপু বিশ্বাসকে তারা ডাকছিল, উনি বোধহয় এখন ডিবিসিতে আছেন, উনি এখন ৭১-এ নাই। অপু বিশ্বাসকে ওনারা একটা টক শোতে কল দিছিলেন, বলছিলেন আপনি আসেন, আপনাকে এই যে বর্তমানে এই যে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে একটু আলোচনা করবো বা একটা ইন্টারভিউ নিব। অপু বিশ্বাস স্টেট বলছে যে আমাকে ২৫,০০০ টাকা দিতে হবে। বলছে না তো ভাই, খাইছে পুরা দেশ, এখন কাইপা গেছে। ২৫,০০০ টাকা চাইলো অপু বিশ্বাস। নর্মালি বন্ধুরা, এই সমস্ত টক শো বা ইন্টারভিউ যে হয়, এগুলোতে নর্মালি সবাই ১,০০০ বা ২,০০০ টাকা পান। একটু বড় বা সিনিয়র কি হলে ২,০০০ টাকা পায়, আর যারা একটু নতুন বা উঠতি তারা ১,০০০ টাকা করে পায়। সেই জায়গায় ২৫,০০০ টাকা চাইছে অপু বিশ্বাস, কাপ সারছেনি, এবং সাংবাদিকের কাছে চাইছে। নাজনীন মুন্নির মতো একজন সাংবাদিক। আবার নাজনীন মুন্নি কিন্তু শুধু টেলিভিশনেই সরব না, ওনার ফেসবুকে যা দেখবেন উনি প্রতিদিনই একটা না একটা স্ট্যাটাস দেয়, সমাজের বিভিন্ন ধরনের অসঙ্গতি নিয়ে কথা বলেন বা নিজেরও কিছু প্রচার করেন, বিদেশে গেলে সেগুলোও ছাপ দেন। উনি বেশ সরব এবং ওনার বেশ একটা ভক্তকুল আছে। এখন অপু বিশ্বাস যখন ২৫,০০০ টাকা চাইলো, উনি তখন কর্তৃপক্ষের সাথে কথা বললো যে না, দরকার না, ওনাকে বারণ করে দাও। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এখানেই শেষ। অপু বিশ্বাস চাইছে, আমরা জানতাম না ওনাকে উনি আবার অপু বিশ্বাসকে বারণ করছে, এটাও আমরা জানতাম না। কিন্তু উনি আবার আইসা ওনার এই স্ট্যাটাসটা ওনার ফেসবুকে দিচ্ছেন। আমি স্ট্যাটাসটা এখন খুঁজে পাচ্ছি না, অনেকে দেখছেন এটা, যে অপু বিশ্বাস ২৫,০০০ টাকা চাইলে ওনার তো কোনো পপুলারিটি নেই। এখন কথা হইতেছে, নাজনীন ম্যাডাম, আপনার আমি একটু জিজ্ঞেস করি, ওনার যদি পপুলারিটি নাই বা থাকে বা নাই থাকে, আপনি তাকে ডাকলেন কেন? আমাদেরকে একটু এই উত্তরটা দেন, আপনি তারে ডাকলেন কেন? আপনার ভাষণ অনুযায়ী ওনার কোনো পপুলারিটি নাই। আরে ম্যাডাম, অপু বিশ্বাসের তো একটা পপুলারিটি আছে, এটা তো আপনি অস্বীকার করে পারবেন না। আপনারা বা টেলিভিশন বা কোম্পানিগুলো যে সমস্ত মানে গুণীজনদের নিয়ে বা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বকে নিয়ে বা বড় বড় সাংবাদিক মহোদয়কে নিয়ে যে অনুষ্ঠানগুলো করেন, তাদের চেয়ে অপু বিশ্বাসের একটা পপুলারিটি বা গ্রহণযোগ্যতা একটা ক্লাসের কাছে বেশি আছে ভাই। এবং আমি এটা চ্যালেঞ্জ দিয়ে কইতে পারি যে আপনি যদি এই ইন্টারভিউটা নিতে পারতেন শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে, এবং অপু বিশ্বাস কিছু বলতেছে আপনার সামনাসামনি বইসা, তাহলে আমি আপনার চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনি যত অনুষ্ঠান ইদানিংকালে করছেন সবচেয়ে বেশি ভিউ হইতো, কারণ ওইখানে শাকিব খানের নামটাও জড়িত আছে। এটা আপনি নিজেও জানেন। আপনি ২৫,০০০ টাকা দেবেন না সেটা অন্য ব্যাপার, আপনি দেন নাই, অপু বিশ্বাস আসে নাই, সেটা আবার আপনি আপনার ফেসবুকে দেওয়াটা মনে হয় আপনি কোনো বুদ্ধিমত্তার পরিচয় দেননি, এবং আপনি আপনার পার্সোনালিটিতে এটা যায় না। আপনারা দেখেন, এই যে অনুষ্ঠানগুলো করেন, অবভিয়াসলি আপনারা যাদেরকে নিয়ে অনুষ্ঠান করান তাদেরকে আপনারা তাদের সম্মান এটা ঠিক মতো দেন না রে ভাই। আপনারা তো আমার মতো লোকরে ডাকেন না, আমার ডাকলে তো আমি মাগনা করে দেবো, বা যে কোনো ঢুকলে মাগনা করে দেবো। আপনি যাদেরকে ডাকেন তারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, সবাই হয় বড় বড় সাংবাদিক বা কোনো সম্পাদক মহোদয় বা কোনো বুদ্ধিজীবী বা কোনো সমাজের প্রতিষ্ঠিত একজন মানুষ যাকে সবাই চিনে, তাদেরকে নিয়ে আপনারা অনুষ্ঠান করেন। ১,০০০ বা ২,০০০ টাকা করে ধরায় দেন টিভিওয়ালারা। আরে ভাই, ১,০০০ টাকা তো তেলই লাগে ঢাকা শহরে এখান থেকে ওখানে গেলে, ব্যাটার সময় নষ্ট হয় না? এখন আমি বলবো সেই সমস্ত ভাইদের যারা এই ১,০০০ বা ২,০০০ টাকার জন্য এই টেলিভিশনে যে ইন্টারভিউ দিয়েন না। আপনাদেরকে মানুষ এমনিতেই চিনে। যাদেরকে ওনারা ডাকেন তারা সবাই প্রতিষ্ঠিত, তাদের আর প্রয়োজন নাই মানুষের কাছে পরিচিতি পাওয়ার জন্য। ওনারা দেখেন, এই টিভি কোম্পানিওয়ালারা একটা অনুষ্ঠান করবে, ৮ ঘন্টার অনুষ্ঠান করে টোটাল। আপনারা অনেকে জানেন কিনা জানি না বন্ধুরা, এই ৮ ঘন্টার অনুষ্ঠানটা ৩টা চাগে, 8 ঘন্টা করে 3বার চালায় 24 ঘন্টা। এই 8 ঘন্টার মধ্যে যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি তারা টক শো করে বা কোনো ইন্টারভিউ করে, তাহলে তাদের অনেক বেনিফিট। ওইখানে খরচ কি?
ওটা আর্টিস্টের তো কোনো খরচ নাই, 1000-2000 টাকা দিয়ে করায়, আর স্টুডিওর তো তাদের নিজস্বই আছে, আর স্টাফ তো তাদের আছেই। সেই জিনিসটা তারা 3 বার করে চালাবে এবং ওইটা আবার ইউটিউবে ছাড়বে। ইদানিং তো সবারই একটা করে ইউটিউব চ্যানেল আছে, সমস্ত টেলিভিশন কোম্পানিগুলোর। আপনাদের বলতেছি যারা যান তারাও রিমিউনারেশন বাড়ান, অপুর মতো 25,000 টাকা না চান। আপনারা বলেন যে ভাই এখন আর 1-2 হাজার টাকার দিন নাই, এখন মিনিমাম 5,000 টাকা দাও, আর যদি স্ট্যান্ডার্ড হাই হয় তাহলে 10,000 টাকা দাও। আপনারা খামা যাইয়া ওইখানে তাদেরকে বেনিফিটেড করাইতেছেন, কারণ আপনাদের যাওয়ার দরকার নাই তো, আপনারা তো এমনিতেই পপুলার। হ্যাঁ, যারা পপুলারিটি চায় তারা যাক না 1-2 হাজার টাকা দিয়ে, কিন্তু যারা পপুলার আছে তারা 1-2 হাজার টাকায় যায়েন না, এটা আপনাদেরও সম্মানে লাগার কথা। এবার আসি আবার অপু বিশ্বাস প্রসঙ্গে। অপু বিশ্বাস কি ভুল করছে? অপু বিশ্বাস কি অন্যায় করছে? আপনারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখতেছেন তারা নিজেরাই বিবেচনা করেন। অপু বিশ্বাসকে যদি শেষে অনুষ্ঠানে বসিয়ে শাকিব খানের তৃতীয় বিয়ে সম্পর্কে 2-4টা কথা বলতো, আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলতো, ওটা ভিউ হইতো কত? আমি নাজনীন ম্যাডামের জিজ্ঞেস করি ভিউ হইতো কত? লক্ষ লক্ষ ভিউ হইতো। আপনার এই যে এভরিডে যে সমস্ত সমাজের বিভিন্ন বিষয় নিয়ে টক শো করেন, তার চেয়ে 1000 টাইম বেটার ভিউ হইতো। আপনারা পয়সা কামাইতেন, টেলিভিশনের টিআরপি বাড়তো, আপনার পপুলারিটি বাড়তো, আপনাদের ইনকামও বাড়তো। ইনকাম বাড়তো না, কারণ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব জায়গায় চালাইয়া আপনারাও একটা ভালো মাল কামাইতেন। অপু বিশ্বাস 25,000 টাকা চাইছে, আপনি রাগ করছেন, রাগ করে তারপর তারা বাদ দিচ্ছেন, সেটাও ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হলো এইটা আপনি আবার আইসা এইটা আপনার ফেসবুকে দিয়া ঠিক করেন নাই। আবার আমি দেখলাম আমাদের সেই আরেকজন শ্রদ্ধেয় সাংবাদিক মুস্তফা ফিরোজ সাহেব, খুব নামকরা সাংবাদিক, সবাই চিনেন, ওনার যে নিজস্ব চ্যানেল আছে ভয়েস বাংলাতে, উনি আবার বেশ সাপোর্ট করে বলল যে নাজনীন ম্যাডামের বেশ প্রশংসা করলো, এবং অপু বিশ্বাস কেন 25,000 টাকা চাইলো এটা উনি পছন্দ করেন নাই। হ্যাঁ, কিন্তু ওইখানেও যায় দেখেন, আমি ওই স্ট্যাটাসটাও পাইলাম না, খুঁজলাম অনেকক্ষণ, ওইখানেও যায় দেখেন অপু বিশ্বাসের এই আলোচনার পর ম্যাক্সিমাম মানুষ একই কথা বলতেছে, অপু বিশ্বাস ঠিক করছে, কেন 25,000 টাকা চাইবো না। আপনারা অপু বিশ্বাসে নিয়ে টেলিভিশনে বসাইয়া অপু বিশ্বাসে বেচবেন একবার, শাকিব খানরে বেচবেন 5 বার, কারণ অপুরে নিয়ে যখন কথা বলবেন তখন শাকিবের কথা আপনারা 5 বার করে কইবেন। এটা আপনাদের অভ্যাস, আপনাদের কেন, সবারই অভ্যাস, আমাদের সবার অভ্যাস। শাকিবের নামটা নিলেই লক্ষ কোটি ভিউ হয়। আপনারা শাকিব রে বেচবেন, অপুরে বেচবেন, দুইজনে বেচা মাত্র 25,000 টাকা দিবেন না, টাকা খেলে আপনারাই কামাইবেন। এটা কি হয়? এখন তো ফেসবুক, ইউটিউবে সবাই আমরা জানি কেমন ভিউ হইলে কেমন টাকা পাওয়া যায়। আপনাদের যে টেলিভিশনের চ্যানেলগুলো সবাই কেন ইউটিউব খুলছেন, এটি আমরা বুঝি না? বুঝি, কারণ এইখান থেকে একটা বিরাট অঙ্ক পাওয়া যায়। তবে আপনি কামাইবেন, আপনি দিবেন না, এটা তো হয় না ম্যাডাম। বাকিদের সম্মানী যেটা দিচ্ছেন এটা বাড়ান। আজকে অপু বিশ্বাস 25,000 চাইছে না, আরেকজন এখন 25,000ই চাইবো, কারণ এখন সবাই যাই না গেছে যে আপনারা এই এক মুরগিরে কয় টাকায় নিয়ে বিক্রি করবেন। তারপরেও এটা নিয়ে আমি ভিডিও করতাম না, যেহেতু আপনি নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়া এই ধরনের কথা বলছেন। অপুর কি কোনো পপুলারিটি আছে কি না? অপুর পপুলারিটি যতটুকু থাকুক, শাকিব খানের কিন্তু পপুলারিটি আছে। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই ইন্টারভিউর মধ্যে শাকিব খানের নাম কয়বার নিতেন? আরে 5টা কথা যদি অপুরে জিজ্ঞাসা করতেন, এর মধ্যে 20টা কথা হইতো শাকিবের। আপনি তো 2জনে বেচতেন, আপনি মুরগির আগাও কাটতেন, মুরগির পাশাও কাটতেন, কাইটা টিআরপি বাড়াইতেন, ইনকাম বাড়াইতেন। অপু এটা বুঝা ভালাইছে, এর জন্য আপনার কাছে যায় নাই। এই ধরনের ঘটনা হইলে এগুলো আর মনে হয় টেসবুকে দিয়ে না, এটা কিন্তু অনেকেই জানে না। আমি ইচ্ছা করে দিলাম যে মানুষ একটু জানুক যে আপনারা আমাদের চলচ্চিত্র শিল্পীদের, মানে এই শুরু করে যে কোনো শিল্পী সহ এই শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, এদেরকে নিয়ে কেমন করে আপনারা টিআরপি বাড়ানোর, কেমন করে ইনকাম বাড়ান, এটা জানানোর জন্য ভিডিওটা করলাম। আর ইন ফিউচারে যদি কেউ এরকম টাকা পয়সা চায় তাহলে নিয়েন না, কিন্তু তাকে নিয়ে কোনো স্ট্যাটাস দিয়েন না। কাউকে ছোট করলে কেউ বড় হইতে পারে না ম্যাডাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।